রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে। রাজধানীর জিয়া উদ্যানে বুধবার বিকেল ৫টার কিছু আগে এই দাফন কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে। সকাল থেকেই দলে দলে মানুষ জানাজায় অংশ নিতে আসতে শুরু করেন। দুপুর গড়ানোর আগেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে ওঠে। বেলা ৩:০৩ মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয় এবং ৩:০৫ জানাজা শেষ হয়। জানাজা শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল ৪:৩০টার দিকে বিশেষ বাহনে করে মরদেহটি জিয়াউর রহমানের সমাধির কাছে পৌঁছানো হয়। সমাধির কাছাকাছি পৌঁছানোর পর সেনা ও নৌবাহিনীর সদস্যরা কাঁধে করে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন বহন করেন। দাফন কার্যক্রম চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তাদের কন্যা জাহিয়া রহমান ও জাফিরা রহমান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা দাফন অনুষ্ঠানে অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান। বিপুল মানুষের উপস্থিতি ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে।